ব্যাকওয়ার্ড ডিফারেন্স। দেখো ব্যাকওয়ার্ড ডিফারেন্স করতে গেলে সেই একই রকম ভাবে টেবিল দেওয়া থাকবে এক্স আর এফ এক্স এর, যেভাবে লিখেছি। আর আর্গুমেন্টস বা নোটস গুলো হচ্ছে ইকুইস্পেসড হতে হবে। তার মানে এক্স নট ইকুয়ালস টু এক্স নট, সরি এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স নট প্লাস এইচ, এক্স টু ইকুয়ালস টু এক্স নট প্লাস টু এইচ। একইভাবে এক্স আর যদি করি সেটা এক্স নট প্লাস আর এইচ, আর এক্স এন করলে কি হবে এক্স এন প্লাস এন এইচ। ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ডেফিনেশনটা কি? দেখো ব্যাকওয়ার্ড ডিফারেন্সকে ডিনোট করা হয় গ্র্যাড দিয়ে। গ্র্যাড অফ এফ অফ এক্স নট, সরি এখানে এক্স নট তো বার করা যায় না, সেকেন্ড কোএফিসিয়েন্ট থেকে আমাদের বার করতে হয়। গ্র্যাড অফ এফ অফ এক্স নট প্লাস এইচ ইকুয়ালস টু এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট। তার মানে গ্র্যাড অফ ওয়াই ওয়ান ইকুয়ালস টু এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট। তাহলে গ্র্যাড অফ ওয়াই টু ইকুয়ালস টু কি হবে, তাহলে এফ অফ এক্স নট প্লাস টু এইচ মাইনাস এফ অফ এক্স নট প্লাস এইচ। তার মানটাকে লিখে যেতে পারে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, একইভাবে আগেটা লিখে যেতে পারে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট। তাহলে এইভাবে চলতে থাকলে আমরা ওয়াই গ্র্যাড অফ গ্র্যাড ওয়াই এন কে কি লিখতে পারবো, ওয়াই এফ অফ এক্স নট প্লাস এন এইচ মাইনাস এফ অফ এক্স নট প্লাস এন মাইনাস ওয়ান এইচ ইকুয়ালস টু ওয়াই এন মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান। তাহলে এই যে ধরো গ্র্যাড অফ ওয়াই ওয়ান, গ্র্যাড ওয়াই টু, ন্যাপলাও বলে, গ্র্যাড ওয়াই এন আর called ফার্স্ট ব্যাকওয়ার্ড ডিফারেন্স। যেরকম আমরা ওই ডেল্টার ক্ষেত্রে বলেছিলাম ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স, এখানে ফার্স্ট ব্যাকওয়ার্ড ডিফারেন্স। ফার্স্ট ব্যাক ব্যাকওয়ার্ড ডিফারেন্স অফ ওয়াই ইকুয়ালস এফ এক্স। একইভাবে যদি আমরা গ্র্যাড স্কোয়ার ওয়াই ওয়ান করি তাহলে কি হবে গ্র্যাড অফ গ্র্যাড ওয়াই ওয়ান। তার মানে গ্র্যাড গ্র্যাড ওয়াই ওয়ান মানে কি জানি আমরা, এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট। তার মানে গ্র্যাড এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস গ্র্যাড অফ এফ অফ এক্স নট। তার মানে গ্র্যাড ওয়াই ওয়ান মাইনাস গ্র্যাড ওয়াই নট। একইভাবে যদি আমি গ্র্যাড স্কোয়ার ওয়াই টু করি সেটা কি হবে গ্র্যাড ওয়াই টু মাইনাস গ্র্যাড ওয়াই ওয়ান। একইভাবে চলতে থাকে গ্র্যাড স্কোয়ার ওয়াই এন, গ্র্যাড স্কোয়ার ওয়াই এন ইকুয়ালস টু কত হবে গ্র্যাড অফ ওয়াই এন মাইনাস গ্র্যাড ওয়াই এন মাইনাস ওয়ান। তাহলে এই যে গ্র্যাড স্কোয়ার ওয়াই, গ্র্যাড স্কোয়ার ওয়াই ওয়ান ওয়াই টু, গ্র্যাড স্কোয়ার ওয়াই থ্রি ডট ডট ডট, এইগুলোকে কি বলবো তাহলে সেকেন্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স। এগুলোকে বলবো তাহলে সেকেন্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স।
এইগুলোই কি বলতে পারি, সেকেন্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স। আর called second backward difference। এবার তাহলে আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্সের টেবিলটা কি করে হয় সেটা বার করব। তাহলে প্রথমে সেই এক্স এফ এক্স এর টেবিলটা দেওয়া থাকবে, সেখান থেকে আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্সের টেবিল তৈরি করব। তাহলে বক্সটা একবার এখানে আরেকবার লিখে দিচ্ছি, এক্স আর ওয়াই ইকুয়ালস টু এফ এক্স দেওয়া থাকবে সবসময়। আমাকে ব্যাকওয়ার্ড ডিফারেন্সের টেবিলটা এখানে তৈরি করতে হবে। তাহলে এক্স নট, তার জন্য কি দেওয়া থাকবে, ওয়াই নট, এক্স ওয়ান, ওয়াই ওয়ান, এক্স টু, ওয়াই টু, ডট ডট করে এক্স এন, ওয়াই এন। এখানে কিন্তু ইকুই স্পেসড হবে, তার মানে এক্স এন, সরি এক্স আর জেনারেল যদি আমি লিখে দিই, এক্স আর কি হবে, এক্স নট প্লাস আর এইচ, আর এইচ, আর রানস ফ্রম 0 1 1 2 ডট ডট করে আপ টু NH, আপ টু এন। তার মানে এবার তাহলে আমরা তাহলে ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিলটা করি। আমরা ডায়াগোনাল ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল করব। ডায়াগোনাল ডায়াগোনাল ব্যাকওয়ার্ড ডায়াগোনাল ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল, ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল। ডায়াগোনাল ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিলটা কেমন হবে, তাহলে একইভাবে সে আগে যেরকম আমরা টেবিল করতাম সেভাবেই বার করবো, একটা একটা করে লিখবো। দেখো, ফরওয়ার্ড ডিফারেন্সের টেবিল এক্স্যাক্টলি যেরকম হচ্ছিল ব্যাকওয়ার্ডেও সেই একই রকম হবে। তাহলে আমরা আগে লিখে ফেলি, কিভাবে লিখি, প্রথমে আর্গুমেন্টগুলো লিখে নিই, এ আর জি আর্গুমেন্টগুলো কি কি লিখি, এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, এক্স ফাইভ। সিমিলারলি এন্ট্রিজগুলো কি হবে, ওয়াই নট, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়াই ফোর, ওয়াই ফাইভ। তারপরে কি লিখবো, তাহলে গ্র্যাড ওয়াই ফার্স্ট, গ্র্যাড ওয়াইটা কি হবে, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট, এটাকে কি লিখবো, গ্র্যাড ওয়াই ওয়ান। তারপরে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তাহলে বুঝতে পারছো কি করছি, এখান থেকে ওয়াই টু থেকে ওয়াই ওয়ান বাদ, সবসময় তার আগেরটা কি ওয়াই ওয়ান থেকে ওয়াই নট বাদ দিয়ে দিচ্ছি। একইভাবে এখানেও, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, গ্র্যাড ওয়াই টু। তারপরে কি লিখবো, ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু গ্র্যাড ওয়াই থ্রি। তারপরে ওয়াই থ্রি আর ওয়াই ফোরের মাঝখানে লিখবো ওয়াই, সরি ওয়াই ফোর মাইনাস ওয়াই থ্রি ইকুয়ালস টু কি হবে, গ্র্যাড ওয়াই ফোর। তারপরে কি লিখবো, ওয়াই ফাইভ মাইনাস ওয়াই ফোর ইকুয়ালস টু গ্র্যাড ওয়াই ফাইভ। তারপরে স্টেপে কি হবে, গ্র্যাড স্কোয়ার, গ্র্যাড স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু, এই দুটোকে মাইনাস করব, কোন দুটো, গ্র্যাড স্কোয়ার ওয়াই টু থেকে, সরি গ্র্যাড ওয়াই টু থেকে গ্র্যাড ওয়াই ওয়ান। তাহলে গ্র্যাড ওয়াই টু করলে গ্র্যাড ওয়াই টু মাইনাস গ্র্যাড ওয়াই ওয়ান ইকুয়ালস টু কত হবে, গ্র্যাড স্কোয়ার ওয়াই টু। সিমিলারলি গ্র্যাড ওয়াই থ্রি মাইনাস গ্র্যাড ওয়াই টু যদি মাইনাস করি সেটা কি হবে, গ্র্যাড স্কোয়ার ওয়াই থ্রি।
একইভাবে গ্র্যাড y4 মাইনাস গ্র্যাড y3 যদি মাইনাস করি সেটা কী হবে, গ্র্যাড স্কোয়ার y4। একইভাবে গ্র্যাড y5 মাইনাস গ্র্যাড y4, এটা করলে কী হবে, গ্র্যাড স্কোয়ার y5। তারপরে গ্র্যাড স্কোয়ারের টেবিল হয়ে গেল। এবার গ্র্যাড কিউব ওয়াই টেবিল হবে, তাহলে একই দুটো থেকে মাইনাস করব, মাইনাস করছি, তাহলে গ্র্যাড স্কোয়ার y3 মাইনাস গ্র্যাড স্কোয়ার y2, সেটা কি হয়ে যাবে, গ্র্যাড কিউব y3, গ্র্যাড কিউব y3। পরের লাইনে কী হবে, গ্র্যাড কিউব y4 মাইনাস গ্র্যাড কিউব y3, সেটা কি লিখতে পারি, গ্র্যাড কিউব y4। তারপরে স্টেপে কী হবে, গ্র্যাড কিউব y5 মাইনাস গ্র্যাড কিউব y4, এটা কি হয়ে যাবে, গ্র্যাড কিউব y5। একইভাবে আমি যদি গ্র্যাড টু দি পাওয়ার 4 y করি, তাহলে কী হবে, এখানে গ্র্যাড কিউব y4 মাইনাস গ্র্যাড কিউব y3 ইকুয়ালস টু কত হবে, গ্র্যাড কিউব y4। একইভাবে এখানে গ্র্যাড কিউব y5 মাইনাস গ্র্যাড কিউব y4 ইকুয়ালস টু কত হবে, গ্র্যাড কিউব 4 হবে। গ্র্যাড 4 y5, তাহলে গ্র্যাড 5y, এটা কী হবে, তাহলে এখান থেকে যদি মাইনাস করে দেবো, যেখানে করি গ্র্যাড 4y5 মাইনাস গ্র্যাড 4y4, এটা কী হবে, গ্র্যাড 5y5। টেবিলটা ঘিঞ্জি হয়ে গেল, বাট এরকমভাবে টেবিলটা করতে হবে। আচ্ছা, এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি। দেখো, এটা তো নর্মালি একটা টেবিলটা করে দিলে, ওই টেবিলটা মনে রাখবে, তাহলে এক্সাম্পল দিয়ে সেটা আরো ভালো করে বলে দেওয়া যাবে। এক্সাম্পল দিয়ে বলছি, দেখো গ্র্যাডের একটা টেবিলের এক্সাম্পল লাগবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, আমাদের কিন্তু আমরা যেরকম নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা করেছি, সেরকম আমরা নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা করবো। সেখানে কোনটা কাজে লাগবে, y5, ডেল্টা y5, ডেল্টা স্কোয়ার y5, ডেল্টা কিউব y5, ডেল্টা 4y5 আর ডেল্টা 5y5, এগুলি মেনলি কাজে লাগবে। দেখো টেবিলটা কি করে করবো, টেবিলটা একটা করে দেখি। ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল। আচ্ছা, যেখানে একটা ডেটা নিই সেখান থেকে করতে হবে। ধরো একটা ডেটা এরকম নিলাম, ধরো তোমার এক্স আর এফ এক্স দিয়ে ডেটাটা দিতে হবে। দেখে নিচ্ছি কি কি ডেটা দেওয়া যেতে পারে। ধরো এক্স আর এফ এক্স এর টেবিল দেওয়া আছে, এক্সটা কি দেওয়া আছে আর এফ এক্সটা কি দেওয়া আছে এটা লিখছি। এফ এক্স মানে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, এক্সটা কি দেওয়া আছে, 1 2 3 4 করে দেওয়া আছে, আপ টু 9, 1 3 1, 1 এর জন্য ভ্যালু দেওয়া আছে কত, 5, 3 এর জন্য ভ্যালু দেওয়া আছে কত, 13, 5 এর জন্য ভ্যালু দেওয়া আছে কত, 29, 7 এর জন্য 53,
আর 9-এর জন্য 85। আচ্ছা, এইটা দেওয়া আছে আমাদের ডায়াগোনাল ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল করতে হবে। ডিফারেন্স টেবিল বার করতে হবে। এটা কী করে করবো? একইভাবে যে টেবিলটা একটু আগে লিখলাম সেই টেবিলটাই মেনলি করবো আমরা এখন। তাহলে সেভাবে টেবিলটা লিখে ফেলি। কতগুলো ভ্যালু দেওয়া আছে? 5টা ভ্যালু দেওয়া আছে, ওখানে আমি 5টা ভ্যালুই লিখেছিলাম। তাহলে প্রথমে কি লিখবো? আর্গুমেন্টটা কত? তাহলে এক্স নটের ভ্যালু কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। এক্স ওয়ানের ভ্যালু কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। এক্স টুর ভ্যালু কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। এক্স থ্রির ভ্যালু কত দেওয়া আছে? 7 দেওয়া আছে। এক্স ফোরের ভ্যালু কত দেওয়া আছে? 9 দেওয়া আছে। তাহলে এন্ট্রিগুলো, তাহলে ওয়াই নটের ভ্যালু কত আছে? 5। ওয়াই ওয়ানের ভ্যালু কত দেওয়া আছে? 13। ওয়াই টু এর ভ্যালু কত দেওয়া আছে? 29। ওয়াই থ্রি এর ভ্যালু কত দেওয়া আছে? 53। আর ওয়াই ফোরের ভ্যালু কত দেওয়া আছে? 85। এবার টেবিলটা তৈরি করতে হবে। প্রথমে কত? গ্র্যাড ওয়াই বার করতে হবে। গ্র্যাড ওয়াই বার করার জন্য কি এই দুটোকে আমাদের মাইনাস করতে হয়। এইটা থেকে এইটা মাইনাস করব। তাহলে 13 থেকে 5 মাইনাস করলে কত হচ্ছে? 8 হচ্ছে। তাহলে 8টা এখানে লিখবো। 8-এর তাহলে 8টা কার ভ্যালু? গ্র্যাড ওয়াই ওয়ানের ভ্যালু। তারপরে 29 থেকে 13 বিয়োগ মাইনাস করব, কত হবে? 16 হবে। 16টা কার ভ্যালু? গ্র্যাড ওয়াই টুর ভ্যালু। তারপর একটা গ্র্যাড ওয়াই থ্রি ভ্যালু কত হবে? 53 মাইনাস 29, তার মানে হচ্ছে তোমার 24। এটা কার ভ্যালু? গ্র্যাড ওয়াই থ্রি এর ভ্যালু। আচ্ছা, গ্র্যাড 85 মাইনাস 53 করলে কত? 32। সেটা হচ্ছে কার ভ্যালু? গ্র্যাড ওয়াই ফোর এর ভ্যালু। একে তারপর হচ্ছে গ্র্যাড স্কোয়ার ওয়াই, মানে তাহলে কি 16 মাইনাস করলে 8 ইকুয়ালস টু গ্র্যাড স্কোয়ার ওয়াই টু। 24 মাইনাস 6, এটাও কত? 8। এটা কার ভ্যালু? গ্র্যাড স্কোয়ার ওয়াই থ্রি। তারপরে হচ্ছে তোমার এটাও 8। গ্র্যাড সবসময় এরকম আসবে না, এখানে কোনোভাবে এসে গেছে এটা, ওয়াই ফোর। একইভাবে গ্র্যাড কিউব ওয়াই যদি বার করি, 8 মাইনাস 8 0। এটা কার ভ্যালু? গ্র্যাড কিউব ওয়াই থ্রির ভ্যালু। এটাও 0, কার ভ্যালু? গ্র্যাড কিউব ওয়াই ফোরের ভ্যালু। আমি যদি গ্র্যাড পুরো লাগবে না, যদি ওটা ক্যালকুলেশন করে দিচ্ছি, এটাও 0 হবে, কার ভ্যালু? ওটা গ্র্যাড ফোর ওয়াই ফোরের ভ্যালু। আমরা নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স করবো, সেখানে আমার শুধুমাত্র কোনটা কোনটা লাগবে? ওয়াই ফাইভটা, ওয়াই ফোরটা লাগবে। গ্র্যাড ওয়াই ফোর, গ্র্যাড, সরি এখানে স্কোয়ার হবে, গ্র্যাড স্কোয়ার ওয়াই ফোর, গ্র্যাড কিউব ওয়াই ফোর, আর গ্র্যাড ফোর ওয়াই ফোর। একইভাবে যেরকম টেবিল যদি বড় থাকে সেই লাস্টের টার্মগুলোই মেনলি লাগবে। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই, তোমার গ্র্যাড আর ডেল্টার মধ্যে একটা সম্পর্ক আছে। গ্র্যাড আর ডেল্টার মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? গ্র্যাড ডট ডেল্টা ইকুয়ালস টু ডেল্টা মাইনাস গ্র্যাড। তো এটা একটা কোশ্চেন হিসেবেই লিখি। কোশ্চেনটা কি বলছে? সো দ্যাট গ্র্যাড ডট ডেল্টা ইকুয়ালস টু গ্র্যাড মাইনাস ডেল্টা। ঠিক আছে, তাহলে আমরা গ্র্যাড দিয়েই তোমার গ্র্যাড আর ডেল্টা ডেফিনেশনটাই আগে লিখে নিই।
ডেল্টা এফ এক্স মানে আগের দিন আমরা করেছিলাম, এটা কি ডেল্টা এফ এক্স মানে সলিউশনটা এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স আর গ্র্যাড এফ এক্স এর ভ্যালু কত, এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। আমরা শুরু করি ডেল ডট গ্র্যাড এফ এক্স, এটাতে ক্যালকুলেট করতে এফ এক্স ক্যালকুলেট করলে দেখো ডেল্টা বাইরে গ্র্যাড এফ এক্স, এটার ভ্যালু বার করতে হবে। গ্র্যাড এফ এক্স মানে আমরা কি জানি, এফ এক্স মানে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ, তারপরে দেখো ইকুয়ালস টু ডেল্টা এফ এক্স মাইনাস ডেল্টা এফ অফ এক্স মাইনাস এইচ ইকুয়ালস টু ডেল্টা এফ এক্স মানে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স মাইনাস ডেল্টা এফ অফ এক্স প্লাস এইচ মানে এফ অফ এক্স মাইনাস এইচ প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। ডেল্টা মাইনাস গ্র্যাড দেখি তাহলে কত কি বেরোচ্ছে, তাহলে ইকুয়ালস টু দেখি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। তাহলে এইটাকে আমি কি লিখতে পারি দেখো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস অফ এফ এক্স মাইনাস এইচ, এটা আমি জাস্ট আবার একবার একসঙ্গে করে দিচ্ছি, এফ অফ এক্স মাইনাস এই টার্মটাকে আমরা কি লিখতে পারি দেখো, এইটা কি, এইটা বেসিক্যালি গ্র্যাড এফ এক্স, জানি তো আগেও লেখা আছে, গ্র্যাড এফ এক্স মানে এফ অফ এক্স মাইনাস অফ এফ অফ এক্স মাইনাস এইচ। তার মানে এখান থেকে যদি আমি এফ এক্সটা কমন নিয়ে নিই, গ্র্যাড মাইনাস ডেল্টা হোল এফ এক্স, তাহলে ইকুয়ালিটি অফ ফাংশনকে কি বলতে পারি, ডেল্টা গ্র্যাড ইকুয়ালস টু ডেল্টা মাইনাস গ্র্যাড। ছোট্ট একটা প্রুফ টু মার্কসে দিতে পারি। এবার চলে আসি নিউটন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, বড়টা একদিন হয়ে গেছে, নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন, সেই একই রকম টেবিল দেওয়া থাকবে। আচ্ছা, নিউটন ব্যাকওয়ার্ডটা আমরা কখন করব, যে পয়েন্টে তোমাকে ভ্যালু বার করতে বলেছে সেই পয়েন্টটা যদি টেবিলের শেষের দিকে থাকে তাহলে নিউটন ব্যাকওয়ার্ড করব। মানে এক্স এফ এক্স এই টেবিলটা দেওয়া থাকবে, এই টেবিলটা দেওয়া থাকবে, তাহলে এক্স এর ভ্যালুগুলো এক্স নট পয়েন্টে ওয়াই নট, এক্স ওয়ানে ওয়াই ওয়ান এরকম করে থাকবে, এক্স টুতে ওয়াই টু ডট ডট করে এক্স এন ওয়াই এন। তাহলে এক্স আরটা তাহলে কি,
এক্স নট প্লাস আর এইচ। তার মানে এখানে কিন্তু তোমার নিউটন ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনে কন্ডিশনগুলো কি? ইন্টারপোলেশন কন্ডিশনগুলো কি? নাম্বার ওয়ান, এক্স নট, এক্স ওয়ান, এক্স এন আর ইকুই স্পেসড, মানে ইন্টারভ্যালগুলোর লেন্থটা সমান হতে হবে। ইকুই স্পেসড মানে দ্যাট ইজ এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স নট, এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস টু ডট ডট করে এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান, এইটা সমান আমরা ধরে নিলাম এইচ। নাম্বার টু, if we have to find f of c must be near to x এর কাছাকাছি থাকবে, শেষের কাছাকাছি থাকবে, তাহলেই আমরা নিউটন ব্যাকওয়ার্ড লাগাতে পারবো। তাহলে ফর্মুলাটা কি নিউটন ব্যাকওয়ার্ডে? ফর্মুলাটা লিখি, তাহলে ব্যাকওয়ার্ড দিয়ে আমরা ফর্মুলাটা লিখবো। ফর্মুলাটা কি? ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, যেটা একেবারে লিখছি y ইকুয়ালস টু এফ এক্স, এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা লিখবো। দেখো অ্যাপ্রক্সিমেটলি কি লেখা যায়। সরি, ফরওয়ার্ডে যেরকম লিখেছিলাম এক্স্যাক্টলি ব্যাকওয়ার্ডে একই রকম ভাবেই লিখবো, খুব একটা চেঞ্জ হবে না এখানে। তাহলে দেখো, তাহলে এটা পলিনোমিয়াল পি এক্স টাইপের লিখবো। তাহলে ব্যাকওয়ার্ডে যেহেতু শেষের দিকের পয়েন্ট, তাহলে শেষের দিকের পয়েন্ট থেকে লেখা হবে এখানে ওয়াই এন প্লাস এক্স মাইনাস এক্স এন বাই এইচ গ্র্যাড ওয়াই এন বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স মাইনাস এক্স এন বাই এইচ এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান বাই এইচ গ্র্যাড স্কোয়ার ওয়াই এন বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স মাইনাস এক্স এন বাই এইচ এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান বাই এইচ এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান বাই এইচ গ্র্যাড কিউব ওয়াই এন বাই থ্রি ফ্যাক্টোরিয়াল। একইভাবে লাস্ট টার্মটা লিখি, এক্স মাইনাস এক্স এন বাই এইচ এক্স আপ টু কত দূর যাবে? এক্স মাইনাস এক্স ওয়ান বাই এইচ গ্র্যাড এন ওয়াই এন বাই এন ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আগের দিনের মতনই আমরা এখানে ভি ইকুয়ালস টু ধরে নেব এক্স মাইনাস এক্স এন বাই এইচ। তাহলে আমরা এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান বাই এইচ কত হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করে দেখবো। ক্যালকুলেট করে দেখো, তাহলে এক্স মাইনাস এক্স এন বাই এইচ, তাহলে এক্স এনটা আগে লিখে নিই, বা এক্স এর ভ্যালুটা আমরা লিখতে পারি কি? দেখো, এক্স এর ভ্যালুটা তাহলে আমি আগেরটা থেকে ক্যালকুলেট করে লিখতে পারি। এক্স এর ভ্যালুটা এখান থেকে কি হবে? এক্স এন প্লাস এইচ, এক্স এর ভ্যালু তাহলে এখানে বসিয়ে দিই। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে এক্স এন প্লাস ভি এইচ মাইনাস এক্স এন মাইনাস ওয়ান বাই এইচ। আমরা জানি, দেখো, এক্স এন মাইনাস এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান প্লাস এখানে ভি এইচ বাই এইচ, এটা আমরা অলরেডি আগে লেখা আছে। দেখো, এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান যেটা এইচ হয়, তাহলে এইচ প্লাস ভি এইচ বাই এইচ, বেসিক্যালি এটা ভি প্লাস ওয়ান, তাহলে একইভাবে চলতে থাকবে এটা।
তাহলে যদি এটাকে আমি ভি দিয়ে লিখি কি হবে, ওয়াই এন প্লাস এইচ মাইনাস এক্স এন বাই এইচটা কত, জি জি গ্র্যাড ওয়াই এন বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ভি ইন্টু ভি প্লাস ওয়ান গ্র্যাড স্কোয়ার ওয়াই এন বাই টু ফ্যাক্টোরিয়াল জি ইন্টু ভি প্লাস ওয়ান ভি প্লাস টু, তখন কি হয়ে যাবে, গ্র্যাড কিউ ওয়াই এন বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে যদি চলতে থাকে লাস্টের টার্মটা কি হবে, ভি ভি প্লাস ওয়ান ভি প্লাস টু, তাহলে লাস্ট টার্মটা ভি প্লাস নিশ্চয়ই এন মাইনাস ওয়ান হবে, কারণ একটা টার্ম কম পর্যন্ত আসে আমাদের, বাই গ্র্যাড ভি পাওয়ার এন ওয়াই এন বাই এন ফ্যাক্টোরিয়াল। কারণ এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, এইগুলো দিয়ে আমরা কোশ্চেন করবো। একটা হচ্ছে হয় এটা মনে রাখতে পারো, এইটা পুরোটা মনে রাখতে পারো, এটা রাখলে তো পরেরটা মনে থেকেই যাবে, এই দুটো মনে রাখতে হবে। এইটা কোশ্চেন করে দেখাচ্ছি কি করে করতে হয়, আগের দিনের মতনই করবো। কোশ্চেন দিই, কোশ্চেন করবো। দেখো যেমন ধরো একটা বড় টাইপেরই কোশ্চেন দিচ্ছি, কারণ তোমাদের খুব একটা ছোট কোশ্চেন দেবে বলে মনে হয় না, তো বড় কমপ্লিকেটেড টাইপের দেবে, কারণ 5 মার্কসে যেহেতু দেবে কমপ্লিকেটেড দেওয়ার চান্সটা বেশি। একটা আমি করে দিচ্ছি, দেখো কমপ্লিকেটেড করে। কোশ্চেন বাড়িতে প্র্যাকটিস করতে হবে, আমি জাস্ট স্যাম্পল হিসেবে একটা করে দিচ্ছি, বাকি বাড়িতে প্র্যাকটিস করে যেরকম করতে হবে। দেখো কোশ্চেনটা আমি কপি করে নিই। কি বলেছে কোশ্চেনটা, কোশ্চেনটা বলেছে ফাইন্ড ফ্রম দ্য following find from the following table the value of y when x equals to 1.54। আচ্ছা তাহলে এক্সটার এফএক্সটা কি দেওয়া আছে দেখে নিই, এক্স ওয়াই ইকুয়ালস টু এফএক্স কি দেওয়া আছে, এক্স এর ভ্যালু দেওয়া আছে 1.0, তাহলে 0.24197, 1.1 এর ভ্যালু দেওয়া আছে 0.21785, 1.2 তে দেওয়া আছে ভ্যালু 0.1941। এভাবে দেখো 1.3 তে কত ভ্যালু দেওয়া আছে, 1.3 তে তোমার ভ্যালু দেওয়া আছে 0.17137, 1.4 এ ভ্যালু দেওয়া আছে কত, 0.14973, 1.5 এ ভ্যালু দেওয়া আছে 1.5 এ ভ্যালু দেওয়া আছে তোমার 0.12952। তাহলে এইটাকে নিউটন ব্যাকওয়ার্ড ডিফারেন্স, আচ্ছা নিউটন ব্যাকওয়ার্ড কেন করব, দেখো এখানে এক্স এর ভ্যালুটা কত 1.54, 1.54 দেখো কোথায় আসছে, এই যে 1.5 তার ঠিক পরে আছে, নিয়ারেস্ট টু এক্সএন আছে, তাহলে এখানে নিউটন ফরওয়ার্ড টেবিল অ্যাপ্লাই করব। এখানে আমি লিখে দিতে পারি সিন্স সিন্স x equals to 1.54 is near to 1.5, then we use
কারণ তোমাকে বলেও ওখানে বলে দেয়নি কি করতে হবে, কিন্তু যেহেতু এক্সেল এর দিকে আছে তাহলে নিউটন ব্যাকওয়ার্ড হবে। নিউটন ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। সবার আগে টেবিলটা করি, তারপরে ব্যাকওয়ার্ড ফর্মুলাটা করবো। টেবিলটা যেটা এটা তৈরি করে ফেলি। ডিফারেন্স diagonal backward difference table is diagonal backward difference table। তাহলে ভ্যালুগুলো বসিয়ে নিই। তাহলে এখানে ডিফারেন্সটা কত আছে? 0.1। তাহলে এখানে কি লিখবো? আর্গুমেন্ট আর্গুমেন্টগুলো এক্স গুলো, তাহলে এক্স নট ইকুয়ালস টু কত? 1.0। এক্স ওয়ান কত? 1.1। এক্স টু কত? 1.2। এক্স থ্রি কত? 1.3। এক্স ফোর এর ভ্যালু কত দেওয়া আছে? 1.4। আর এক্স ফাইভ এর ভ্যালু কত দেওয়া আছে? মানে 6টা পয়েন্ট আছে এখানে, 1.5। এবার একইভাবে এন্ট্রিগুলো মানে ওয়াই নটের ভ্যালু এখানে একটু বড় বড় ভ্যালু দেওয়া আছে। পয়েন্টের ভ্যালু কত দেওয়া আছে? 0.24197। ওয়াই ওয়ানের ভ্যালু কত দেওয়া আছে? 0.21785। ওয়াই টুর ভ্যালু কত দেওয়া আছে? 0.19419। ওয়াই থ্রির ভ্যালু কত দেওয়া আছে? 0.17137। ওয়াই ফোরের ভ্যালু কত দেওয়া আছে? ওয়াই ফোরের ভ্যালু দেওয়া আছে 0.14973। আর ওয়াই ফাইভের ভ্যালু কত দেওয়া আছে? 0.12952। দেখো এই টেবিলটা অ্যাকচুয়ালি আমাদের হয়ে গেছে। তাহলে এবার আমরা এইগুলোকে ক্যালকুলেট করার চেষ্টা করবো এক একটা করে, গ্র্যাড ওয়াই, গ্র্যাড স্কোয়ার ওয়াই এরকম করে। তাহলে দেখো প্রথমে আমাদের কি হবে? গ্র্যাড ওয়াই। আচ্ছা এখানে আমি একেবারে লিখবো। গ্র্যাড ওয়াই করার জন্য এটা কি করতে হবে? এইখান থেকে এটা মাইনাস করে দিতে হবে, সেটা হচ্ছে গ্র্যাড ওয়াই নট হবে। তাহলে মাইনাস করে দিই। মাইনাস করলে কত বেরোবে? দেখো মাইনাস করলে বেরোবে -0. ক্যালকুলেশন করে দেখবে 0.2412। তাহলে এইটা অ্যাকচুয়ালি কি? গ্র্যাড ওয়াই ওয়ানের ভ্যালু। তারপর এটা কি করতে হবে? এখান থেকে এটাকে মাইনাস করবে। এটা কি বেরোবে? ক্যালকুলেশনটা করবে নিজেরা। -0.02366। এটা কার ভ্যালু? এটা হচ্ছে গ্র্যাড ওয়াই টু এর ভ্যালু। একইভাবে পরেরগুলো করে লিখে দিচ্ছি। -0.02282। এটা কার ভ্যালু? গ্র্যাড ওয়াই থ্রির ভ্যালু। তারপর এটা কত? -0.02164। এটা কার ভ্যালু? গ্র্যাড ওয়াই ফোর এর ভ্যালু। তারপর এটা কত? -0.02021। এটা কার ভ্যালু? এটা হচ্ছে তোমার গ্র্যাড ওয়াই ফাইভ এর ভ্যালু। এবার আমাদের কি করতে হবে? গ্র্যাড স্কোয়ার করতে হবে। গ্র্যাড স্কোয়ার ওয়াই, গ্র্যাড স্কোয়ার ওয়াই করার জন্য কি করতে হবে আমাকে? এইখান থেকে এটা বাদ দিয়ে দিতে হবে। বাদ দিলে কি হচ্ছে দেখি আমরা। এটা হচ্ছে 0.00346। তাহলে এটা কার ভ্যালু? এটা হচ্ছে গ্র্যাড স্কোয়ার ওয়াই ওয়ান এর ভ্যালু, ওয়াই নয় সরি ওয়াই টু এর ভ্যালু। তারপরে দুটো মাইনাস করলে কত হবে? 0.00008
0.84। তোমরা দরকার হলে খাতাটা ঘুরিয়ে করবে, না হলে তো এখানে আমার যেরকম বোর্ডে কুলাতে চাইছে না, তোমার নাও কুলাতে পারে, খাতাটা ঘুরিয়ে করে নেবে। ল্যান্ডস্কেপে পোর্ট্রেটে থাকে ল্যান্ডস্কেপে করে করবে। তারপরে 0.000, সরি এখানে দুটো ডবল জিরো হবে, ডবল জিরো ক্যালকুলেশনটা করবে নিজেরাই, কিন্তু ক্যালকুলেটার নিয়ে যাবে পরীক্ষার সময়, তো বাড়িতে তো প্র্যাকটিস করেই যাবে। 118 ইকুয়ালস টু এটা কত, গ্র্যাড স্কোয়ার y4। আমার সঙ্গে মিলছে কিনা সেটাও একবার দেখবে, না হলে কমেন্ট করে জানাবে কি হচ্ছে। তারপরে হচ্ছে 0.00143, এটা কার ভ্যালু হবে, গ্র্যাড স্কোয়ার y5 এর ভ্যালু। একইভাবে এবার দরকার কি, গ্র্যাড কিউব ওয়াই। তাহলে গ্র্যাড কিউব ওয়াই মানে বুঝতে পারছো কি করতে চাইছি অ্যাকচুয়ালি, এখান থেকে এটা মাইনাস করে দেবো, মাইনাস করলে কত বেরোচ্ছে, 0.00 তিনটে 038, এটা কার ভ্যালু, গ্র্যাড স্কোয়ার, সরি গ্র্যাড কিউব y3 ভ্যালু। তারপর এটা কি হবে, 0.00034, এটা কার ভ্যালু, গ্র্যাড কিউব y4 এর ভ্যালু। তারপর এটা কত, 0.00025, এটা কার ভ্যালু, গ্র্যাড কিউব y5 এর ভ্যালু। দেখো আরো দুটো টেবিল হবে, তাহলে গ্র্যাড 4y, তাই দুটো মাইনাস করলে কত হবে, এখান থেকে এটা মাইনাস করবো, মাইনাস করলে কত হচ্ছে, জিরো মাইনাস মাইনাস 0.4 1 2 3 4 4, পরেরটা করলে মাইনাস 0.4 1 2 3 4 9। আর একটা স্টেপ বাকি, গ্র্যাড 5y। আচ্ছা এটা একটু লিখে দিই, এটা কি হবে, গ্র্যাড 4y4, ঘিঞ্জি হয়ে যাচ্ছে কারণ জায়গাটা ছোট হচ্ছে, এটা হচ্ছে তোমরা অ্যাডজাস্ট করেই করবে, গ্র্যাড 4y4, আর গ্র্যাড 4y5। আর পরটা করলে কত হবে, মাইনাস 0.00 এটা কার ভ্যালু, গ্র্যাড 5y5 এর ভ্যালু। দেখো আমাদের এখানে টেবিলে কোন কোন ভ্যালুগুলো লাগবে, y5 লাগবে, গ্র্যাড y5 লাগবে, গ্র্যাড স্কোয়ার y5 লাগবে, গ্র্যাড কিউব y5 লাগবে, গ্র্যাড 4y5 লাগবে, আর গ্র্যাড 5y5 লাগবে। এখানে এই কটা ভ্যালু আমাদের লাগবে। এখানে ফর্মুলাটা একেবারে বসিয়ে দিই, ফর্মুলা একেবারে বসাতে পারি, অথবা আমি ইউটাকে বার করেও বসাতে পারি, ইউটাকে বার করে বসালে সুবিধা হবে। এর এখানে এক্স কত দেওয়া আছে, এক্স ইকুয়ালস টু 1.45 নয় 54, 1.54 দেওয়া আছে। তাহলে তাহলে এক্স মানে ভি ইকুয়ালস টু এক্স মাইনাস, এখানে কত, এক্স 5/8, এক্সটার কত 1.54, এক্স 5 মানে কত 1.5 বাই এইচ কত, এখানে এইচটা হচ্ছে 0.1, ক্যালকুলেট করো, উপরে কত হচ্ছে 0.04, নিচে হচ্ছে 0.1, তার মানে 0.4, তার মানে ভির ভ্যালু হয়ে গেল 0.4। এবার একই সঙ্গে বাকিগুলো বসিয়ে বসিয়ে ক্যালকুলেট করে নিতে হবে, তাহলেই বেরিয়ে যাবে। এখানে ফর্মুলাটা আগে লিখে দিই, কোন ফর্মুলা আমরা বসাবো, নিউটন ব্যাকওয়ার্ডের সেকেন্ড যে ফর্মুলাটা লিখলাম সেই ফর্মুলাতে বসাবো। সেই ফর্মুলাতে বসালে অ্যাকচুয়ালি কী ছিল, y ইকুয়ালস টু এফ এক্স, এটা অ্যাপ্রক্সিমেটলি কার সঙ্গে সমান ছিল, y, এখানে যেহেতু দেখো আমি y এন দিয়েই লিখছি কারণ আমার সবটা তো লাগবে না, y এন এক্স মাইনাস, সরি এক্স নয় ভি দিয়ে লিখবো, এটা ভি গ্র্যাড ওয়াই এন বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস ভি ইন্টু ভি প্লাস 1 গ্র্যাড স্কোয়ার ওয়াই এন বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ভি ইন্টু ভি প্লাস 1
plus 2 grad cube yn by 3 factorial plus লাস্টের টার্মটা কি ছিল v plus 1 v plus 2 v plus n minus 1 grad n yn by n factorial। তাহলে এবার দেখো আমাকে যেহেতু তোমার এখানে কতগুলো আছে ওয়াইফাই পর্যন্ত আছে ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে এফ অফ 1.54। আচ্ছা ওয়াই টেবিলের দিকে একবার যাই, ভ্যালুগুলো দেখি। ওয়াই ফাইভের ভ্যালু কত দেখো টেবিল থেকে, ওয়াই ফাইভের ভ্যালু হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে তোমার ওয়াই ফাইভের ভ্যালু কত 0.12952। বসিয়ে দেবো ওয়াই ফাইভের জায়গায়। আচ্ছা এটাকে যদি ফাইভ দিয়ে একবার লিখে নিই, দরকার নেই একবারে বসিয়ে দিচ্ছি, একবার লিখে নিচ্ছি ওয়াই ফাইভ, কারণ ফাইভ পর্যন্ত যেহেতু হবে ভি ইন্টু গ্র্যাড ওয়াই ফাইভ বাই 1 factorial plus v into v plus 1 by grad square y5 by 2 factorial ভাবে চলতে থাকবে। লাস্ট টার্মটা কত হবে v into v plus 1 v plus 2 ডট ডট করে কত দূর যাবে v plus 4 পর্যন্ত যাবে। লাস্টের টার্মটা কি হবে গ্র্যাড 5 y5 বাই 5 ফ্যাক্টোরিয়াল। এখানে ভ্যালুগুলো দেখে দেখে বসিয়ে দেবো ইকুয়ালস টু y5 এর ভ্যালু কি হলো 0 পয়েন্ট, টেবিলে আছে দেখো ইয়েলো কালার যেগুলো করা আছে স্টেপের মতো 0.12952। ভির ভ্যালু কত জানি আমরা বার করা আছে 0.4, এই যে ভি ভ্যালু বার করা আছে 0.4, সেটা বসাবে 0.4। তারপরে গ্র্যাড ওয়াই ফাইভ দেখো কত দেওয়া আছে, এই যে গ্র্যাড দেওয়া আছে এটার ভ্যালু কত মাইনাস 0.02021 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 বেসিক্যালি। তারপর এটা কত 0.4 প্লাস 1 গ্র্যাড স্কোয়ার ওয়াই ফাইভ, দেখো গ্র্যাড স্কোয়ার ওয়াই ফাইভ এইটা কত ভ্যালু এখানে 0.00143 0.00143 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2, ভ্যালুগুলো বসাতে থাকবো। আচ্ছা টেবিল বাকি ভ্যালুগুলো আমি পরপর বসিয়ে দিচ্ছি, টেবিল থেকে তোমরা দেখে দেখে বসাবে। দুটো হলো প্লাস তোমার ধরো এখানে আরেকটা লেখা যাবে 0.4 প্লাস 1 0.4 প্লাস 2, তাহলে কত গ্র্যাড প্লাস 2 মানে গ্র্যাড স্কোয়ার গ্র্যাড কিউব ওয়াই ফাইভ। দেখি আমাদের গ্র্যাড কিউব ওয়াই ফাইভ কত ছিল, টেবিলে ভালো করে দেখবে। গ্র্যাড কিউব ওয়াই ফাইভ ছিল তোমার 0.00025 বাই 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। নেক্সট প্লাস কত হবে 0.4 প্লাস 1 0.4 প্লাস 2 0.4 প্লাস 3 প্লাস 3, তাহলে এটা কি হয়ে যাবে গ্র্যাড টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। গ্র্যাড টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত ছিল মাইনাস 0.00009, 4 ফ্যাক্টোরিয়াল মানে কত 24 প্লাস 0.4 প্লাস 1 0.4 প্লাস 2 পয়েন্ট দিয়েছি একটা ধরো 0.4 প্লাস 2 0.4 প্লাস 3 0.4 প্লাস 4 বাই গ্র্যাড টু দি পাওয়ার 5, তার ভ্যালু কিন্তু ছিল মাইনাস
জিরো জিরো জিরো, 4টা জিরো, 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120। এইটাকে যদি তুমি সিম্পলিফাই করো, তোমার রেজাল্ট আসবে কত? এটা সিম্পলিফাই করলে মানে যে সবগুলোকে আমি পাঁচটা পরপর লিখে দিই, একটা একটা ক্যালকুলেট করে বাড়ি যেটা দেখবে। প্রথমটার ভ্যালু কত ছিল? 0.12, 0.12952 মাইনাস সেকেন্ডটার ভ্যালু হবে 0.008084, থার্ডটার ভ্যালু হবে 0.000400 প্লাস 0.00, 4টা 056 মাইনাস 0.000017 মাইনাস 0.0000 2 4 5টা 0 8। যদি ক্যালকুলেট করে অ্যাকচুয়ালি ভ্যালু কত আসবে? 0.12187। এটা যদি অ্যাপ্রক্সিমেট করে দাও তাহলে 0.12187। এটা আমি কত করেছি? 5 ডেসিমেল। 5 সিগনিফিকেন্টও লিখতে পারো, সিগনিফিকেন্ট। এবং যতদূর বলবে ততদূর করতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত আজকে থাক। বাই।